রেমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ঘূর্ণিঝড়ের ভয়ঙ্করতার আভাস পেয়ে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর সহ সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে উদ্ধার কাজ ও মানুষকে দ্রুত উদ্ধার করে ত্রাণ শিবিরে যাতে পৌঁছে দেওয়া যায় তারই আগাম ব্যবস্থা নিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ইতিমধ্যে কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকায় ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছেন। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বতানন্দ মহারাজ জানিয়েছেন যে গঙ্গাসাগর আশ্রমে প্রায় 2 শতাধিক যাত্রী নিবাসের কামরা, কাকদ্বীপ এবং লট 8 আশ্রমের 50টি কামরা এবং মহেন্দ্রগঞ্জ গ্রামোন্নয়ন কেন্দ্রের ঘরগুলি এবং সুন্দরবন এলাকায় সংঘের শতাধিক স্কুল, মিলন মন্দিরগুলি দুর্গত মানুষদের রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওইসব এলাকায় ত্রাণ সামগ্রী, শুকনো খাবার এবং জামা কাপড় ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হচ্ছে। যেহেতু রাতে ঝড় বাড়ার আশঙ্কা রয়েছে তাই বিভিন্ন জায়গায় অতিরিক্ত জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। আর এই নিয়ে আমাদের কালিক কৌশিক দাসের কি রিপোর্ট দেখাবো। রেমাল ঘূর্ণিঝড় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সেবাশ্রম সংঘ। গোটা দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে কাজ করছে তার পাশাপাশি কিন্তু ভারত সেবাশ্রম সংঘ 2-24 পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরের মানুষ যাতে অসহায় অবস্থায় বিপর্যস্ত হয়ে না পড়েন তার জন্য তারা শতাধিক শরণার্থী শিবির খুলেছে। পাশাপাশি একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে রেমাল ঘূর্ণিঝড়ের ভয়ঙ্করতার আভাস পেয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় সেখান থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর জেলার কেন্দ্রগুলিতে প্রস্তুতি নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রচুর মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগরের যে শিবির রয়েছে সেখানে শুকনো খাবার সমেত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। ইতিমধ্যেই বিপর্যস্ত মানুষকে তারা নিয়ে আসছেন নিরাপদ আশ্রয়। ভারত সেবাশ্রম সংঘের যে সমস্ত মন্দির বা ধর্মশালা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে সেই এলাকাতে নিয়ে আসা হচ্ছে স্থানীয় মানুষদের। বাঁধের পাশ থেকে সরিয়ে আনা হচ্ছে মানুষকে এবং শুধু মানুষকে নয় চতুষ্পদ প্রাণীকেও তারা নিরাপদ আশ্রয়ের জন্য ব্যবস্থা করছে যাতে আজ রাত্রিবেলা 11টার পর থেকে যে প্রাকৃতিক তাণ্ডব হওয়ার কথা রয়েছে অর্থাৎ যে ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে রেমাল, সেই রেমালের তাণ্ডবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কিন্তু ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খিচুড়ি দেওয়া হবে, পানীয় জল দেওয়া হবে, পাশাপাশি প্রত্যেক মানুষের জন্য থাকবে শুকনো খাবারের ব্যবস্থা। যারা গৃহহীন হয়ে পড়েছেন তাদের একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপাতত রাতটুকু কাটানোর জন্য এবং আগামী কয়েকদিন যাতে তারা তাদের খাবার এবং বাসস্থান ঠিকঠাক থাকে সেই জন্যে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জানতে পারছি কিছুক্ষণ আগে বালিগঞ্জ শাখা থেকে ভারত সেবাশ্রম সংঘের বেশ কিছু স্বেচ্ছাসেবক তারা রওনা দিয়ে দিয়েছেন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী অর্থাৎ সুন্দরবন লাগোয়া অঞ্চলে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় কিন্তু তারা চলে গেছে গঙ্গাসাগর, পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত চত্বরে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের সংস্থার কর্মীরা তারা কিন্তু নেমে পড়েছে। তারা বেশ কয়েক টন চাল, ডাল, পানীয় জল এবং বিস্কুট, চিড়ে, গুড়, শুকনো খাবার, গুঁড়ো দুধ, চিনি এই সমস্ত নিয়ে তারা ঘটনাস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছে। এখন সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই যদি এই রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে বা তার প্রভাবে যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় তারপরে যাতে মানুষের মধ্যে কোনো অসহায়তা বা তারা যদি নিরাপদে থাকতে পারে তার জন্য কিন্তু উদ্বিগ্ন ভারত সেবাশ্রম সংঘ। তারা ইতিমধ্যেই প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা তারা নিয়েছে। তারা আশ্বাস দিয়েছে মানুষকে কোনো অসুবিধা নেই। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ থেকে শুরু করে সাধু সন্তরা প্রত্যেকেই রয়েছে এই আর্ত মানুষের পাশে। সাধারণ ঘূর্ণিঝড় থেকে রেমাল তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লনিক স্টর্ম রূপেই উত্তরমুখী এগোচ্ছে। আর এই মুহূর্তে সমুদ্র তার নিজস্ব গতিবেগে রীতিমতো সর্বোচ্চ 115 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে রেমাল। আর যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমালের। আর এই নিয়ে আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে শোনাব। ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে। উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার। এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা,
ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে, এবং এটি ধীরে ধীরে বাড়বে, বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এই জেলাগুলিতে 26 মে আজকে রাত্রিবেলাতে। হ্যাঁ, এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার 70 থেকে 80 হবে, থাকবে না। ইস্ট মেদিনীপুরে একটু কম, সেটা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। আর কোস্টাল যে এরিয়াগুলো আছে, আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে, সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু 50 to 60 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 70 কিলোমিটার পার আওয়ার। তখন তো ওটা প্রিভেলই করছিল, এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার দুপুর থেকে। কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটারনুন থেকে আপনার উইন্ড স্পিডটা বাড়বে, ঠিক আছে। এবং রাত্রে ওটা 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ার ইভিনিং থেকে বলতে পারেন। ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত, আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টের যে জায়গাগুলি আছে, ওখানে আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ 100 to 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার থাকার সময়। আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টর্ম। একটা সুপার সাইক্লোনিক স্টর্মে যে উইন্ড স্পিড থাকে সেটা হচ্ছে 120 নট এবার। 120 নট মানে তাকে আপনাকে কালকেই আমি বললাম কত দিয়ে গুণ করতে, 6 দিয়ে গুণ করতে হয়। 106 তো নাকি 1.8 দিয়ে গুণ, মানে প্রায় ধরুন 2 এর মতো, প্রায় যদি 2 এর মতো ধরেন, তাহলে ম্যাক্সিমাম উইন্ড স্পিড কত হচ্ছে, প্রায় ধরুন 220 টুরির মতো, 220-240 এর মতো, ঠিক আছে। আর এটাকে কি বললাম, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। সেটার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 63। এবার 63কে যদি আপনি 2 দিয়েও গুণ করেন, তাহলে কত হয়, ওটা 126 হয়। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদিও এটা ক্ষয়ক্ষতি করবে, কিন্তু এর ক্ষয়ক্ষতির যে মানে আকারটা অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি ডেফিনেটলি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয়। মঙ্গলার বাংলাদেশের মঙ্গলা, হ্যাঁ, বাংলাদেশের যে মঙ্গলা আছে না, ল্যান্ডফল কি ওইখানটাতে মঙ্গলাতে? ল্যান্ডফলটা মঙ্গলার কাছে, ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। কারেক্ট, মঙ্গলার সাউথ ওয়েস্টের খুব কাছাকাছি, ওখান দিয়ে ল্যান্ডফল হওয়ার কথা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।